আজকের আপনার যে উৎসব, এই যে অনুষ্ঠানটা, এইটা নিয়ে দু চার কথা যদি বলেন, কেন আজকের দিনে হয়েছে বা কিভাবে এটা হচ্ছে আর কি, কী পালন করছেন, পূজা আজা কী হচ্ছে, এগুলো ডিটেলস যদি বলেন। আমাদের আজকে এই অনুষ্ঠানটা শ্রীরামকৃষ্ণ দেবের যে সাক্ষাৎ শিষ্য স্বামী অদ্ভুতানন্দ মহারাজজির আজকে জন্মতিথি। সেই জন্মতিথি উপলক্ষে আমরা এই দিনটা বেছে নিয়েছি, যে মাঘী পূর্ণিমা। আজকে এই বিশেষ দিনে আমরা এই উৎসবটি করছি। উৎসবটি আমরা 14 সাল থেকে করছি। আমরা 13 সালে জায়গাটা নিয়েছি, 14 সাল থেকে এই উৎসব আরম্ভ করেছি। আমাদের গতকাল এখানে একটি মেডিকেল ক্যাম্প হয়েছিল, সেখানে প্রায় 72 জনের মতন রুগী আমাদের সেবা দিয়েছি। আর আজকে আমরা 4000 লোকের আয়োজন করছি প্রসাদ পাওয়ার। আর সাংস্কৃতিক অনুষ্ঠান বা বেলুড় মাঠের শাখা আশ্রম গুড়াপ থেকে নিরন্তরানন্দ মহারাজ আসবেন, উনিও কিছু আমাদের এখানে আশীষ বাণী দেবেন। এই নিয়ে আমাদের সেই উৎসবটা আজ 7 দিন ধরে ভাগবত হয়েছে গতকাল পর্যন্ত। এই ভাগবত করেছেন সীতায়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজি তীর্থ। উনিও 7 দিন ধরে এখানে ভাগবত পাঠ করেছেন এবং খুব প্রচুর লোক সমাগম হয়েছে। এবারে আমরা ভাবতে পারিনি যে এত লোক। আমরা কোন কোন এলাকার লোক এখানে এসেছেন, কোন কোন গ্রাম থেকে? 4-5টি গ্রাম, আমি সব গ্রামগুলোর নাম জানি না, তো আশপাশ থেকে 4-5টি গ্রাম থেকে। এবং আপনার গুপ্তিপাড়া, এখান থেকে প্রায় 8 ঘন্টা 45 মিনিটের রাস্তা, সেখান থেকেও লোকজন আসতে দেখতাম। প্রচুর এখানে ভাগবত পাঠের শ্রোতা। এবং ঠাকুরমা স্বামীজির ভাবধারা আগে একবারই ছিল না, ইদানিংকাল আস্তে আস্তে এদের মধ্যে আসছে। কিছু লোক মঠের থেকে দীক্ষাও নিয়েছে এবং এখানে মানুষজন এখন ঠাকুরের ভাবধারা ভাবিত হচ্ছেন। এটাই আমাদের কাছে বিশেষ পাওনা। এই সুধীরের ছেলে কে এসছে বললি? ও তো ছেলেগুলো সব গদায় ছেলে, ও তো বাদ করছে। না না, সুধীর আসলে আমার সঙ্গে দেখা করতে পারবি। কোনটা লাভ বললাম নেই, আপনারা গেম করছেন। হ্যাঁ 30,900। হ্যাঁ রেডি। হ্যাঁ 5টা রেডি। দিদি আসেনি না আজকে? না, এগুলো সব নতুন লোক। বোনের বাড়ির সব। আচ্ছা, বোনের বাড়ি। বাসটা দেরি করলো তো। কনস্ট্রাকশন তিনি ছিলেন মিনিমাম 11টায়। শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, যাকে আমরা লাটু মহারাজ বলে জানি, তিনি আবির্ভূত হয়েছিলেন। তার কেমন ভালো মানলে যদি থাকে
বসলে কাটি ধরবে না যে পাগলি যদি আগে ভিজে বসলে কাটি ধরবে না যে পাগলি না কোনো কালে যতই করিস সন্তান মন ভালোবাসে মন দেয় যে ভগবান যেমন করে থাকলে মরে ভগবান দিন যেমন কাছে দিলাম যেমন মায়ের যেমন ছেলের প্রতি কান্তি করে থাকে অতি সেই দিনে দান করে হয় যেমন ভালো কান্দে ভগবান করে গাড়িতে দেরি হবে বলে বাইক নিয়ে দাও জিরাট হয়ে বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম জয়রামবাটি স্ত্রী শ্যামাসুন্দরীকে নিয়ে নিষ্ঠাবান ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায়ের ভালোই কাটছিল। ছোট্ট পরিবার, পূজা অর্চনার মধ্যে কেটে যেত তাদের সারাটি দিন। শ্যামাসুন্দরী একদিন, হ্যাঁ গো শুনছো, ভাবছি দুদিন একটু বাপের বাড়ি ঘুরে আসবো, শরীরটা ভালো লাগছে না গো। হ্যাঁ যাও না, দুটো ঘুরে আসবে, মনটা একটু ভালো লাগবে। শিহর গ্রামের উত্তর প্রান্তেই শ্যামাসুন্দরী বাপের বাড়ি। সেদিন গায়ের মন্দিরের পুজো সেরে শ্যামাসুন্দরী শশীকে সাথে নিয়ে যাওয়ার পথে, শশী চল ওই বেলগাছের নিচে একটু বসি, শরীরটা তো খারাপ লাগছে রে। আহা হবে না, এই শরীরে তো কম রাস্তা হাঁটলে না, চল একটু বসে জিরিয়ে নি। শ্যামাসুন্দরীর চোখ দুটো জড়িয়ে আসে। স্বপ্নে দেখে একটি ছোট্ট মেয়ে তার গলা জড়িয়ে ধরে বলছে, মা, মা গো, আমি আসছি তো ঘরে, মা আমি আসছি তো ঘরে। বাপের বাড়ি থেকে ফিরে স্বামীকে সব বলল শ্যামাসুন্দরী সেই স্বপ্নের কথা। আমি কাদের স্বপ্নে দেখলাম গো? মা আমাদের মনে কথা শুনেছে গো শ্যামা, মা আমাদের মনে কথা শুনেছে, এ তারই আশীর্বাদ। তারপর 1853 সালের 22শে ডিসেম্বর রামচন্দ্র মুখার্জির ঘরে বেজে উঠল শঙ্খ। ও ঠাকুর, তোমার ঘরে লক্ষ্মী এসেছে, লক্ষ্মী, তোমার ঘরে লক্ষ্মী এসেছে। সবই তোমার আশীর্বাদ ঠাকুর, সবই তোমার আশীর্বাদ। রামচন্দ্র শ্যামাসুন্দরী আদর করে তাদের মেয়ের নাম রাখলেন সারদা। সারদা বাবার কাছে রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পৌরাণিক গল্প শুনে শুনে বড় হতে লাগলো। কিরে মা, আজ যে লঙ্কা কাণ্ডটা আর একবার শুনবি বললি? ভাইদের খেতে দিয়ে আসি, তারপরে তোমার কাছে একটু অল্প শুনবো। দিদি, তুই যে বলেছিলি আমাদের আগে নদীতে স্নান করতে নিয়ে যাবি, জানো তো? আগে বাবার কাছে গল্পটা শুনে আসি, তারপরে তোদের নিয়ে যাবো স্নান করাতে। গ্রামের পাশ দিয়ে বসে রয়েছে
ছোট্ট আমদর নদী। সেই নদীতে সে ভাইদের নিয়ে স্নান করতে যায়। ভাই শোন, বেশি দূর যাস নে, বাড়িতে অনেক কাজ, তাড়াতাড়ি ফিরতে হবে। বেশি দূর যাস নে ভাই। আর একবার সাঁতার দিয়ে আসতে দিদি। ভাই ওটা তুমি মাটি তুলে আনিস, আজ ঘরের মূর্তিটা শেষ করতে যে। সারদা আপন মনে কাদামাটি দিয়ে ঠাকুর করতে থাকে। পিছনে ভাইয়েরা এসে দাঁড়ায়। দিদি চল, আমাদের স্নান হয়ে গেছে। চুপ চুপ, দেখছিস না দিদি এক মনে ঠাকুর করছে। ঘরের কাজে কমেও সারদা মাকে সাহায্য করত। সারদা, গরুগুলো খড় কাটতে হবে মা। তুই বিচেলগুলো ঘরে রাখি রেঁধে দেবো। দেবে তো দাও। কিন্তু তুমি কে গো মা? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পাশের গায়ে। ইস, তুমি জেনে গেছো। তুমি বরং বসো, আমি তোমার ঘরে রাখি বেঁধে দিই। তুমি বাড়তে থাকো, আমি গরুকে জল খেতে দিয়ে এক্ষুনি আসছি। গরু জল দিয়ে সে সারদা দেখে কি মেয়েটি কোথায় গেল? ও মা, বিচারিগুলি দেখে সব আগে বেঁধে দিয়েছে। মেয়েটি কোথায় গেল? কোথায় ওকে দেখতে পাচ্ছি না। ওদিকে কামারপুকুরের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বিধবা স্ত্রী চন্দ্রমণি দেবী তার কনিষ্ঠ সন্তান গদাধরের বিবাহের জন্য একটি মেয়ে খুঁজছিলেন। এবং এখানে আরো অনেক মহারাজজি রয়েছেন, সকলকে আমি প্রণাম নিবেদন করি। গত 7 দিন ধরে প্রায় 12-14 ঘন্টায় আমার কথা আপনারা শুনেছেন, আর যথেষ্ট বিরক্ত বোধ করছেন আবার আমাকে দেখতে পেয়ে। আবার মায়ের হাতে ধরেছে মানে আবার হয়তো 2 ঘন্টা আপনারা ভাবছেন যে ছুটি বোঝার খবর। আমি খুব অল্প সময়ের মধ্যে একেবারে যতটা সম্ভব কম সময়ের মধ্যে দুটি কথা বলি, কারণ মহারাজ অনেক দূর থেকে এসছেন, তার কাছ থেকে আপনারা কিছু উপদেশ শুনবেন। আজ পরম পূজ্য মহারাজ লাটু মহারাজের তিথি পুজো। মহারাজের কাছে লাটু মহারাজের জীবনের কিছু কথা আপনারা শুনেছেন। প্রথম দর্শনেই ঠাকুর চিনতে পেরেছিলেন, তাদের স্পর্শ করেছিলেন। ঠাকুরের স্পর্শ পেয়ে লাটু মহারাজের 2 চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। অতি সরল একটি ছেলে, রামদত্ত মহাশয়ের বাড়িতে বাজার করেন, 5 মাস থাকেন, কিন্তু ভেতরে একটা তৃপ্ত শক্তি রয়েছে। কোন একদিন রামচন্দ্র বাবুর এক বন্ধু তাকে এমনি ডেকে বললেন, এই ছোকরা, আজ বাজার থেকে কত পয়সা মানলে? দৃঢ় কণ্ঠে বলেছিলেন, নৌকর হ্যাঁ, লেকিন চোর নেই। অপমানিত বোধ করেছিলেন তিনি, রামদত্তকে অভিযোগ জানিয়েছিলেন। সেই তৃপ্ততা তার ভিতরে। ঠাকুরের দ্বিতীয় দর্শনে ঠাকুর কিন্তু চিনলেন, কিন্তু সরল সরল নয়, উচালা। রামদত্ত মহাশয় কিছু প্রসাদ পাঠিয়েছিলেন ঠাকুরের জন্য। দুপুর বেলা এসছেন, ভাবছেন, ঠাকুর ভাবছেন যে নন বেঙ্গলি শরীর, বিহারি শরীর, কেমন কি খাবার গ্রহণ করে। তাই তিনি বললেন যে দেখো, এখানে রাধা গোবিন্দের মন্দিরেও প্রসাদ আছে, মায়েরও প্রসাদ আছে, যেটা খুশি তুমি গ্রহণ করো, যেটা খুশি না। সেই ছেলে বলে কিনা, আমি তো তা জানি না, আমি তোমার প্রসাদ। ঠাকুর বললেন, সাধারণত চালাক রে। চালাকিটা ঠাকুর বুঝে নিয়েছিলেন। আর ঠাকুরকে এই লাটু মহারাজ বুঝেছিলেন। তৃতীয় দর্শনে আমার যথাসম্ভব, কারণ ঠাকুর 8-9 মাসের জন্য গ্রামে চলে যান কামারপুকুরে। ফিরে যখন এলেন, একদিন সন্ধ্যাবেলায় লাটু মহারাজ এসেছিলেন ঠাকুরের কাছে। তখন তো তার নাম লাটু, ঠাকুরের কাছে লেটো হয়ে গেছে। মায়ের কাছে রাট্টু নাম ছিল না। যাই হোক, সন্ধ্যাবেলা এলেন, একেবারে সুযোগ পেয়ে ঠাকুরকে বলে দিলেন, নৌকরি নেই করেंगे, आपके पास मुझे रात हो। বাংলা বলতে পারতেন না, হিন্দিতেই বলে দিলেন। প্রার্থনা করেই ফেললেন, আর চাকরি করবো না। ঠাকুর তো জানতেন শুদ্ধ শরীর। ঠাকুর তাকে কত সুন্দর করে উপদেশ দিলেন, সেটাই গ্রহণ করে নিলেন।
ওই বড়লোকের বাড়ির চাকর কেমন করে থাকতে হবে। সবকিছু করবে কিন্তু কোনো কিছুই নিজের মনে করে না। মিঠি মানুষের মিঠি কথা, একেবারেই লাটু গ্রহণ করে ফেললেন, আর তাকে দ্বিতীয়বার ফিরে তাকাতে হলো না। ঠাকুরই চেয়ে নিলেন তাকে। বলতে লাটু মহারাজ বলছেন, ঠাকুর আমাকে বলেছিলেন মান সাফাই রাখবি আর গদ্দা গুছাবি। ঠাকুর এত সুন্দর উপদেশ দিলেন, আর লাটু সেটাই গ্রহণ করে নিয়েছেন আজীবনের জন্য। বলতেন ঠাকুর অহংকারকে দেখা বলে। আমরা কোথাও পাইনি এই কথা, কিন্তু লাটু মহারাজ বলে গেছেন যে মান সাফাই রাখো আর মন মে ওই গদ্দা মাত্র গুজার। এই নোংরাম আমরা যে পাঠ করলাম 5 দিন ধরে আপনারা শুনলেন, ওই কত কি বিষয় আমরা সব নিয়ে আলোচনা করেছি আপনাদের কাছে, ঈশ্বর প্রতিবন্ধকার জিনিস নিয়ে এক এক গল্প আপনারা শুনেছেন। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি ইত্যাদি, হিংসা, ঘৃণা ইত্যাদি সব এই গদ্দা। এই যদি শরীরের মধ্যে ঢুকে তাহলে ঈশ্বর দর্শনের প্রতিবন্ধক হবে। গীতার একটি শ্লোকে আছে, গীতায় একটি শ্লোকেও ভগবান শ্রীকৃষ্ণ এমন করে উপদেশ দিয়েছিলেন, শক্নতে পরশ্বরম প্রাক শরীর মোক্ষণা কাম ক্রোধ ভয়দ্বেগম স উক্তস্য সুখিনা। এই শক্তি, শক্তি চাই। এই কাম ক্রোধ আমাদের শরীরের ভেতর থেকে উৎপন্ন হবে, কিন্তু তাকে সংযম দ্বারা আটকাতে পারলে তুমি বিরাট শক্তিমান। যাহা আমাদের অতি ঘৃণিত, যাহা আমাদের ঈশ্বর দর্শনের প্রতিবন্ধক, এই প্রতিবন্ধকটাকেই যদি মোড় ঘুরিয়ে দিতে পারো তাহলে তুমি হবে বিশ্বজয়ী একজন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি মহারাজের কাছে মাইক তুলে দিচ্ছি। মনে করেন একটা ছোট্ট ঝর্ণা, ঝিরঝির ঝিরঝির করে প্রতিদিন জল বেরিয়ে যাচ্ছে। আপনি একটা হাত দিয়ে বা পা দিয়ে সেই জলটাকে আটকে দিতে পারেন, কিন্তু আপনি যদি এইটাকে ধীরে ধীরে আটকাতে যান, আজকে হাত দিলেন, পা দিলেন, দেখবেন জল আপনার হাত বা পা উঠছে বেরিয়ে আসছে। আপনি আরো একটু বাঁধ দিন, আরো একটু বাঁধ দিন, বাঁধ দিতে দিতে আপনি বাঁধ দিতেই থাকুন, আর বিপরীত দিকে দেখুন জল আপনার স্টক হতেই থাকছে। কিছুদিন বাদে আপনার বাঁধ যেমন একটা বিশাল আকার ধারণ করবে, তার স্টকটাও বিশাল আকার ধারণ করবে। সেই স্টক মানে সেই জলটা দিয়ে আপনারই ধীরে ধীরে সঞ্চিত জল দিয়ে আপনি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ওইখানে মানে যেখানে অন্ধকার অঞ্চল সেখানে আলো দিয়ে আপনি আলোকিত করে দিতে পারেন, কিংবা ক্যানেলাইজ করে সেই জল দিয়ে অনাবাদী ক্ষেত্রকে আবাদিতে পরিণত করে দিতে পারেন। এই যে আমাদের শরীরে যে কাম ক্রোধ, এটাকে যদি আমরা আমাদের শরীরের ভেতরে সংযম দ্বারা আমরা রাখতে পারি, আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, আপনি একদিন দেখবেন এই কাম দ্বারাই আপনি অনেক বড় শক্তিমান হয়েছে। আপনি ক্রোধকে কাজে লাগিয়ে আপনি শক্তিমান হয়ে চিৎকার করে একদিন বলতেই পারেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করব, কিংবা আমি হেলিয়ে দেবো এই পৃথিবীর যত আবর্জনা। এই শক্তি আমাদের ভেতরে আছে, অনবরত এইভাবে আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে। ঠাকুর যে রাস্তা অবলম্বন করেছেন, মোড় ঘুরিয়ে দাও, নিজে নিজে প্রতিদিন আমরা এই অভ্যাসটা করব। এই কাম ক্রোধের বিরুদ্ধে একেবারে ঢাল তলোয়ার নিয়ে আমরা লড়াই করতে যাব না, আমরা সংযম দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করে নিজেই একদিন ঈশ্বর দর্শনের পাত্র তৈরি হব। নমস্কার, ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। জয় ঠাকুর, জয়। মহারাজকে আমাদের শ্রদ্ধা ও প্রণাম। উনি লাটু মহারাজের এই পূর্ণ আবির্ভাব তিথিতে তার জীবনকে মন্থন করে চিরসত্যটি আমাদের সামনে তুলে ধরলেন। মহারাজ আমাদের মধ্যে বারবার আসুন এবং এইভাবে মূল্যবান উপদেশ দিন, এটাই আমরা প্রার্থনা করি। মাঘী পূর্ণিমার দিন এই সৎসঙ্গ করতে পেরে, এত মহারাজদের মাঝে উপস্থিত হতে পেরে এবং ঠাকুরের এক ভক্তের মধ্যে আসতে পেরে আমাকে নিজেকে ধন্য মনে হচ্ছে এবং গর্বিত মনে করছি। একটু আগে মহারাজ বলছিলেন যে ধর্ম আচরণের দুটো দিক আছে, একটা দিক আছে আচরণগত, আর একটা দিক আছে আধ্যাত্মিকতা। আচরণগত যদি ধর্ম হয়
তাহলে সেই ধর্মভাব আমার মধ্যে কিছুই নেই। আমি ব্রাহ্মণ সন্তান, 11 বছর বয়সে আমার উপনয়ন হয়। যতদিন মা বেঁচে ছিল ততদিন আমাকে জোর করে পুজো করতে পাঠাতো ঠাকুর। বইতে নিয়ে গায়ত্রী জপ করতাম, তারপরেও করেছি। মা মারা যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু ওই পাঠ আমার উঠে গেল। যেটা সমন্বয় গ্রন্থ, সমন্বয় শাস্ত্র গ্রন্থ, সমন্বয় ধর্মী শাস্ত্র গ্রন্থ। রামকৃষ্ণ কথামৃতের মধ্যে সব ধর্মের কথা আছে, সমস্ত ধর্মকেই নিয়ে আসা হয়েছে এবং সব ধর্মকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়, কোনো ধর্মকে কিন্তু ফেলে দেওয়া হয়নি। এটা আমি যেটুকু এই কথামৃত পাঠ করে আমার যেটা মনে হয়েছে, বাস্তবে যদি সমন্বয় ধর্মী ধর্মগ্রন্থ বলতে হয়, শাস্ত্রগ্রন্থ বলতে হয়, তাহলে অবশ্যই রামকৃষ্ণ কথামৃত। আর সর্বশাস্ত্রময়ী তিনি বলি, তাহলে সেটাকে ভগবদ গীতাকে আমরা জানি, কারণ গীতার এটা সর্বশাস্ত্রময়ী গীতা। উপার্জনের জন্য যে কাজে ব্যস্ত আছেন আপনারা, সেই কাজের মধ্যে যেখানে এতক্ষণ ধরে যা বললাম, যে কর্মস্থল, যে কর্মের যে জায়গাটি রয়েছে আপনার, অফিস বলুন, হাসপাতাল বলুন, বাজারে আপনার দোকানটি বলুন, সেইটা হবে আপনার পূজার স্থল, মন্দির, দেবালয়। এইটা প্রথমে মেনে নিতে হবে। আপনি একজন ডাক্তার, আপনার সামনে যে রোগী তিনি হলেন আপনার ভগবান। আপনি একজন শিক্ষক, তাহলে আপনার ছাত্রছাত্রীরাই হবে আপনার কাছে ভগবান। আপনি একজন দোকানদার, গ্রামের দোকান, মুদিখানার দোকান করেন, আপনার সামনে যে খদ্দের সে হবে আপনার ভগবান। সামনে যেমন পূজাতে যে আমরা করি, ভগবানকে সামনে রাখি, আর জায়গাটি হলো একটা মন্দির, ঠাকুর ঘর আপনাদের আছে, সেখানে সুন্দর করে সাজান। এইখানেই বলবো, এই প্রথম হলো দৃষ্টি, যে মানুষ মাত্র নয়, এই ভগবান শিব জ্ঞান করতে বলছেন তো। আর দ্বিতীয় হলো যে স্থান যেখানে আপনি কর্মটি করেন, সেইটি হলো, আমি বলি যে আপনি যে সরকারি অফিসে কাজ করেন, নবান্নে কাজ করেন, ওই নবান্নের ওই অফিসটি আপনার কর্মস্থল, আধ্যাত্মিকতা সাধনার স্থল। এইটি না করলে পরেই আপনি অধর্ম করবেন, যত রকমের নোংরামি আপনি করবেন। আমরা যেহেতু আমাদের এই কাজগুলোকে ধর্ম বা পূজা বলে মনে না করি, মানে চিন্তা করি না, তার জন্যই আমরা খারাপ কাজ করি।